বান্দার প্রতি আল্লাহর অধিকার রয়েছে, আবার আল্লাহর কাছে বান্দার অধিকার রয়েছে। তেমনিভাবে মানুষের প্রতি বা উম্মার প্রতি রাসূলের অধিকার রয়েছে, আবার রাসূলের কাছে উম্মার অধিকার রয়েছে। অতএব উম্মার কাছে আমরা হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অধিকার রয়েছে সে বিষয়টি নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ঈমান আমরা জানি, ঈমানের মূল রুকন হলো কয়টি? 6টি। আরকানুল ঈমান কয়টি? 6টি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরিহি ওয়াল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি। আল ঈমানু বির রাসূল ও আল ঈমানু বির রুসুল, নবী রাসূলদের প্রতি ঈমান আনা। সেই নবী রাসূলদের মাঝে অন্যতম বা শ্রেষ্ঠ রাসূল হলেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলের প্রতি আমাদের ঈমানটা কিভাবে হবে? হুয়া তাসদীকুহু ওয়া তাআতুহু ওয়া ইত্তিবাউ শরীআতিহি। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের 3টা দিক। তাসদীকুহু, প্রথম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করা, সত্য নবী বা রাসূল হিসাবে বিশ্বাস করা। তাসদীকুহু ওয়া তাআতুহু, দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, আনুগত্য করা। ওয়া ইত্তিবাউ শরীআতিহি, তৃতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে এসেছেন সেই শরিয়া মেনে চলা, সেই শরিয়া অনুসরণ করা। 3টা বিষয়। তাসদীকুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে স্বীকার করা। দ্বিতীয়, তাআতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। তৃতীয়, ইত্তিবাউ শরীআতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া অনুসরণ করা। একটু আমরা ভিতরে যাব। প্রথম অংশ হলো তাসদীকুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করা, সত্য বলে বিশ্বাস করা। ফিহি আমরান আযীমান, এই তাসদীক সত্যায়নের মাঝে আবার 2টো দিক রয়েছে। প্রথম, ইসবাতু নবুওয়াতিহি ওয়া সিদকিহি ফিমা বালাগাহু আনিল্লাহ। প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতকে সত্য বলে বিশ্বাস করা। তিনি সত্য নবী, তিনি সত্য রাসূল। এই সত্য নবী বা রাসূল বলে যে সত্যায়ন করা, আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। এই বিষয়ের মাঝে বেশ কয়েকটি দিক রয়েছে। প্রথম দিক হলো আল ঈমানু বিউমুমি রিসালাতিহি ইলা কাফাতি সাকালাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মানুষের রাসূল নয়, তিনি যেমন মানুষের রাসূল তেমন জিন জাতিরও রাসূল। 2 জাতির জন্যই তিনি রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
কুল ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন হে নবী তুমি বলো, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সমগ্র মানব জাতির জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। এর অর্থ কি, এর ব্যাখ্যা কি, কারণটা কি? কারণ হলো পূর্ববর্তী যত রাসূল এসেছিলেন সবাই একটি বিশেষ জাতির জন্য এসেছিলেন, একটি বিশেষ সময়ের জন্য এসেছিলেন। যেমন মুসা আলাইহিস সালাম তিনি ইহুদি জাতির জন্য, ঈসা আলাইহিস সালাম তিনি খ্রিস্টান জাতির জন্য। আবার তারা একটা বিশেষ সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত এবং রিসালাত কোনো বিশেষ জাতির জন্য নয়, গোটা বিশ্বের সমগ্র মানবের জন্য তার নবুয়ত এবং রিসালাত। এবং যেদিন থেকে তিনি নবুয়ত রিসালাত লাভ করেছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য, কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি তোমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি কার জন্য? কাফাতাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য। বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন আকতারান নাস লা ইয়ালামুন, তোমাকে সুসংবাদ দানকারী হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। দ্বিতীয় বিষয়, আল ঈমানু বিকাউনিহি খাতামান নবিয়্যিন ওয়া রিসালাতুহু খাতিমাতু আর-রিসালাত। ঈমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের প্রতি যে আমরা ঈমান আনব, প্রথম দিকটা ছিল যে তিনি সমগ্র মানব জাতির নবী রাসূল। দ্বিতীয় দিকটা হলো তিনি হলেন সর্বশেষ নবী, তার রিসালাত হলো সর্বশেষ রিসালাত। পূর্ববর্তী যত রাসূল ছিলেন রিসালাত, তারা যত শরীয়ত নিয়ে এসেছিলেন সবগুলি রহিত হয়ে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের মাধ্যমে। মুসা আলাইহিস সালাম রাসূলদের মধ্যে ঠিকই, কিন্তু তার রিসালাত এখন চলবে না। ঈসা আলাইহিস সালাম রাসূলদের মধ্যে ঠিকই, কিন্তু তার রিসালাত এখন চলবে না। এখন চলবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন কোন মুমিন যদি ঈমান আনতে চায় আর বলে ওয়া আশহাদু আন্না ঈসা রাসূলুল্লাহ, চলবে না। এখন বলতে হবে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাই শেষ। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের বাবা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এবং খাতামান নবিয়্যিন, সকল নবীর শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না, শেষ নবী। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 40 নম্বর আয়াতে কয়েকটি বিষয় উল্লেখ করলেন। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বাবা ছিলেন না। মানে কি? পুরুষের বাবা ছিলেন না, তাহলে মেয়ে মানুষের বাবা ছিলেন, কি বোঝা যায়? পুরুষের বাবা ছিলেন না, তাহলে কিসের বাবা ছিলেন? মেয়ে মানুষের বাবা ছিলেন। তা কি ঠিক? জবাব হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন ফাতেমা, মেয়ে ছিলেন যায়নাব, মেয়ে ছিলেন রুকাইয়া, মেয়ে ছিলেন উম্মু কুলসুম, চারজন মেয়ে ছিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চারজন মেয়ের বাবা ছিলেন।
তার সন্তান এগুলো, কিন্তু কোন পুরুষের বাবা ছিলেন না। মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছেলে সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হয়েছিল ইব্রাহিম, ছেলে হয়েছিল কাসিম, আরো বলা হয় তাহির, তাইয়িব, সেটাও 4 জন বলেন বিভিন্ন জন, কিন্তু সবাই কি ছোট বয়সেই বিদায় নিয়ে চলে গেছে। ওসামা বিন যায়েদ, যায়েদ ইবনে হারিসা, যায়েদ ইবনে হারিসা, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। মানুষেরা মনে করলো যে এটা আসলে রাসূল সাল্লামের সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মানো সন্তান, এটা মনে করত। এই ধারণাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? প্রতিবাদ করলেন যে না, মুহাম্মদ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মাঝে যত পুরুষ রয়েছে কোন পুরুষের বাবা মুহাম্মদ নয়। তিনি মেয়ে মানুষের বাবা, কিন্তু কোন পুরুষের বাবা নয়। কারণ যারা তার সন্তান ছেলে হিসাবে জন্ম লাভ করেছিল এরা ছোট বয়সেই বিদায় নিয়ে চলে গেছে, কেউ প্রাপ্ত বয়সে পুরুষ হয়। সুতরাং কোন পুরুষের বাবা যখন তিনি নন, তাহলে যায়েদ ইবনে হারিসারও কি বাবা নন, তিনি ছিলেন পালক পুত্র। সুতরাং দ্বিতীয় বিষয় হলো ঈমানের দিকটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নবী বলবো না, আমরা বলবো খাতামুন নবীন, সর্বশেষ নবী। এর মানে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি নবুয়তের দাবি করে তাহলে সে হবে মিথ্যা নবী, ভণ্ড নবী। যেমন কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবী, সে নবী নয়। সুতরাং কাদিয়ানী যারা, তারা সবাই মুসলিম না অমুসলিম? অমুসলিম। কেন অমুসলিম? কারণ তাদের আকীদা বিশ্বাস হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসবে, সেটা হলো কে? তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এটি তাদের মিথ্যা দাবি। সুতরাং তারা মুসলিম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি সর্বশেষ নবী বলে বিশ্বাস না করে তাহলে সে মুসলিম থাকতে পারে না। তৃতীয় হলো আল ঈমানু বিকাউনি রিসালাতিহি নাসিখাতান লিমা ক্বাবলাহা মিনাশ শারায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী শরীয়ত নিয়ে এসেছিলেন, মুসা আলাইহিস সালামের এক শরীয়ত ছিল, ঈসা আলাইহিস সালামের আরেক শরীয়ত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক শরীয়ত ছিল, দাউদ আলাইহিস সালামের আরেক শরীয়ত ছিল। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত লাভ করলেন, তার রিসালাতের মাধ্যমে পূর্বের সকল শরীয়ত কি হলো? রহিত হয়ে গেল, অকার্যকর, সেগুলি আর মেনে চলার সুযোগ নেই। এখন মানতে হবে শুধু কার রিসালাত, কার শরীয়ত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ বিষয় আল ঈমানু বিআন্নাহু ক্বাদ বাল্লাগার রিসালাতা ওয়া আকমালাহা ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ ওয়া তারাকাহুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা। আল ঈমানু বিআন্নাহু ক্বাদ বাল্লাগার রিসালা, এই ঈমান আনা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে যে আমানত ছিল নবুয়তের এবং রিসালাতের, কাদ বাল্লাগা, সেটি মানুষের কাছে কি করেছেন? পৌঁছে দিয়েছেন। মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেটি তিনি কখনো কি করেন নাই? নিজের মাঝে সীমাবদ্ধ রাখেন নাই, সেটি তিনি পৌঁছে দিয়েছেন। কাদ বাল্লাগার রিসালা ওয়া আকমালাহা, এবং
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার রিসালাত পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ কি বলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের কি করলাম? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে কেউ যদি ইসলামে কোনো নতুন ইবাদত নিয়ে আসে তাহলে বুঝতে হবে এটা কি নয়, ইসলামের ইবাদত নয়। কারণ রাসূল সাল্লামের মাধ্যমে ইসলাম কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে, আর নতুন নিয়ে আসার সুযোগ নেই। এটার নাম কি হবে? এটার নাম হবে বিদআ। এটার নাম হবে বিদআ। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এটা হবে পথভ্রষ্ট গুমরাহি কাজ, কখনো এটি হেদায়েতের বিষয় নয়। ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ, তিনি তার উম্মাকে সব কিছু কল্যাণকর বিষয় জানিয়ে দিয়েছেন। ওয়া তারাকাহুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে আলাল বাইদা, স্পষ্ট পরিষ্কার অবস্থায় রেখে গেছেন। কেমন পরিষ্কার? লাইলুহা কানাহারিহা, যেই পরিষ্কার এতই যে রাত এবং দিনের মাঝে কোনো পার্থক্য নাই। মানে রাত দিনের মাঝে তো নরমাল কি আছে, দিনে দেখা যায় রাতে দেখা যায় না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন তার উম্মাকে, কোনো অন্ধকার অস্পষ্টর উপরে রেখে যান নাই, সবকিছুই স্পষ্ট পরিষ্কার সেটার উপরে রেখেছে। পঞ্চম, আল ঈমানু বিইসমাতিহি, আল ঈমানু বিইসমাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের, নবুয়ত রাসালাতকে বিশ্বাস করার পঞ্চম দিকটা হলো আল ঈমানু বিইসমাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাসুম। কি ছিলেন? কি ছিলেন? মাসুম। তুমি এই পাশে চলে আসো, এখানে আসো, তুমি এখানে আসো। তিনি ছিলেন কি? মাসুম। মাসুম মানে তিনি কোনো অপরাধ করতে পারেন না, তার দ্বারা কোনো খারাপ কাজ ঘটতে পারে না, তার দ্বারা কোনো খারাপ কাজ ঘটতে পারে না। তিনি মাসুম, সবকিছু থেকে মুক্ত, তার দ্বারা কোনো খারাপ কাজ ঘটতে পারে না। এই উম্মার মাঝে আমাদের আকীদা বিশ্বাস হলো শুধুমাত্র নবী রাসূল যারা, তারাই হবেন কি? মাসুম, নিরপরাধ, তাদের কোনো অপরাধ গণ্য নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা। সাহাবায়ে কেরাম মাসুম ছিলেন না, সাহাবায়ে কেরামদের ভুল হওয়া সম্ভব ছিল, যা পাওয়া যায় ভুল ঘটেছে, তাদের অপরাধ ঘটেছে। কিন্তু আমরা আবার বিশ্বাস করব সাহাবায়ে কেরামদের ভুল ঘটা সম্ভব, কিন্তু সাহাবায়ে কেরাম কি ছিলেন না? তাদের ভুল হওয়া সম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবদ্দশায় তাদের ভুল ত্রুটিগুলোকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিনও আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হিসাবে, তারা নিষ্পাপ হিসাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এটি তাদের সেই মর্যাদা। এক শ্রেণী রয়েছে যারা ভ্রান্ত আকীদা পোষণ করে, তা হলো শিয়া। শিয়াদের আকীদা বিশ্বাস হলো তাদের যারা ইমাম তারা সবাই কি? সবাই হলো মাসুম। সবাই, শিয়াদের বিশ্বাস হলো তাদের ইমাম যারা, তারা মাসুম, তারা নিরপরাধ, তাদের কোনো ভুল নেই। এটি ভ্রান্ত, কখনো সঠিক হতে পারে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের পঞ্চম বিষয় হলো বিশ্বাস করতে হবে তিনি কি ছিলেন? মাসুম ছিলেন। মাসুম থাকা মানে কি? মাসুম থাকা মানে হলো তার দ্বারা কখনো বড় অপরাধ সংগঠিত হবে না, তার দ্বারা বড় অপরাধ সংগঠিত হবে না। কিন্তু মানুষ হিসাবে ভুল হওয়া অসম্ভব নয়, কোনো ভুলে যাওয়া এটা অসম্ভব নয়। এটি মানুষ হিসাবে ভুলে তিনিও যেতে পারেন। যার প্রমাণ, যেমন তিনি জোহরের সালাত আদায় করছেন বা আসরের সালাত আদায় করলেন,
আসরের সালাত কয় রাকাত? 4 রাকাত। সহিহুল বুখারীর হাদিসে এসেছে তিনি 2 রাকাত পরে সালাম ফিরাই দিলেন, দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। সাহাবী, তার পরিচয় হলো যুলিয়াদাইন। কি? যুলিয়াদাইন সাহাবী। হঠাৎ তিনি বলে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকুসিরাতিস সালাহ আম নাসিতা, ব্যাপারটা কি? প্রতিদিন আসর তো পড়ি 4 রাকাত, আর আজকে আপনি 2 রাকাত পরে সালাম ফিরাই দিলেন, তাহলে ব্যাপারটা কি? সালাত কি কম হয়ে গেছে? এখন আর 4 রাকাত পড়তে হবে না, 2 রাকাত পড়তে হবে, এটা না আপনি 4 রাকাত পড়তে ভুলে গেছেন? আম নাসিতা, না আপনি 4 রাকাত পড়তে ভুলে গেছেন। তাহলে এই ভুল মানে ভুল করে কিছু কম বেশি হয়ে যাওয়া, এটি কি মাসুম মানে এটা হবে না তা নয়। এই জন্য অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র। আনা আনসা কামা তানসাউন, তোমরা যেমন কোনো জিনিস ভুলে যেতে পারো, আমিও তেমন কি ভুলে যাই। এটি হলো মানবীয় বিষয়, কিন্তু ইসলামের কোনো কিছু প্রচার করতে তিনি ভুলে যান না। ইসলামের সবগুলি কি করেছেন? শতভাগেই তিনি পৌঁছে দিয়েছেন। এজন্যই বিদায় হজ্জের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে বললেন, হাল বাল্লাগতু, আমার কাছে যে নবুয়ত রিসালাতের আমানত ছিল আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সবাই বললেন বালা, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল উচ্চারণ করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এরা সবাই বলছে আমার উপর আমানতটা কি করেছি? তাদের কাছে পৌঁছে দিয়েছি। ষষ্ঠ বিষয়, আল ঈমানু বিমা লাহু মিন হুকুকিন উখরা কা মুহাব্বাতিহি ওয়া তা'যীমিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের আরো কিছু দিক রয়েছে, তার যেসব অধিকার রয়েছে, যেমন পৃথিবীর বুকে আল্লাহর পরে সকল মানুষের ঊর্ধ্বে কাকে ভালোবাসবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর পরে আর সকল মানুষের ঊর্ধ্বে কাকে ভালোবাসবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটাও হলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। এজন্য তিনি বলেছেন কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা মার চেয়ে, তার সন্তানের চেয়ে, পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি প্রিয় ব্যক্তি হই। এটি হলো ঈমানের বিষয়। দ্বিতীয়, আমরা বলেছিলাম 3টি দিক রয়েছে। প্রথম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য বলে বিশ্বাস করা। এই সত্য হলো তার নবুয়তের দিকটা, রিসালাতের দিকটা। এর মাঝে আমরা 6টি দিক উল্লেখ করলাম। নবুয়ত রিসালাতের সত্যায়নের আরেকটি সাইড হলো তাসদীকুহু ফীমা জাআ বিহি ওয়া আন্না মা জাআ বিহি মিন ইনদিল্লাহি হাক্কুন ইয়াজিবু ইত্তিবাউহু ওয়া হাযা ইয়াজিবু আলাইহি ওয়া আলা কুল্লি আহাদিন। قوله تعالى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقوله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। দ্বিতীয় বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবটাকেই কি করতে হবে? সত্য বলে বিশ্বাস করতে হবে। এটাও নবুয়তের সত্য বিশ্বাস করার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবটাকে সত্য বলে বিশ্বাস করতে হবে। ইয়াজিবু ইত্তিবাউহু, যখনই সত্য বলে বিশ্বাস করব তখনই সেটাকে মেনে নেওয়া নফল না ওয়াজিব? ওয়াজিব। তখনই সেটাকে মেনে নেওয়া ওয়াজিব। বিশ্বাস করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন,
আর এটা কোনোদিন আদায় করব না, তাহলে এটা কি হবে না? এটা বিশ্বাস হলো না। যখনই বিশ্বাস করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিন রাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন, তখনই আমাদের ওয়াজিব হলো সেই 5 ওয়াক্ত সালাত আদায় করা। ওয়াহাদা ইয়াজিবু আলাইহি ওয়া আলা কুল্লি আহাদিন, এটা শুধু আমাদের নয়, বরং স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব ছিল। তিনি আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। এটি খালি তার উম্মতের জন্য নিয়ে আসেননি, বরং কার জন্য? তিনি নিজেও কি করেছেন? 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। জীবনের শেষ পর্যায় পর্যন্ত মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন। জীবনের শেষ বাণী তিনি বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত, তোমরা সালাতের ক্ষেত্রে সচেতন হও, যত্নশীল হও, গুরুত্ব দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবটাই হক, সবটাই সত্য, সবটাই কি? সত্য। দলিল কি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবটাই হলো কি? ওহীর মাধ্যমে তিনি পেয়েছেন। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। নিজের মন গড়া তিনি কিছু বলেন নাই, নিজের ইচ্ছা মতো তিনি তৈরি করে বলেন নাই, সবটাই আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে লাভ করেছেন। সুতরাং ওহী হিসাবে যখন লাভ করেছেন তখন এখানে কোনো সন্দেহ পোষণ করার সুযোগ নেই। এজন্যই আল্লাহ নির্দেশ দিয়েছেন উম্মাকে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন ছেড়ে দাও, নাকি গ্রহণ করো, সেটা গ্রহণ করো। এখানে ছেড়ে দেওয়ার সুযোগ নাই, গ্রহণ করতে হবে। আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেটা বেশি করে করো, নাকি? হ্যাঁ, সেটা থেকে বিরত থাকো। রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আর যা নির্দেশ দিয়েছেন সেটা পালন করতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের মন থেকে এগুলি করেন নাই। কার পক্ষ থেকে করে বলেছেন? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এখানে কোনো সুযোগ নেই। দালাইলুন নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী ছিলেন তার কি কোনো প্রমাণ আছে? হয়তো বলবো হ্যাঁ, কোরআন হাদিস তো প্রমাণ। কোরআন হাদিস তো প্রমাণ আছে, কিন্তু কেউ যদি বলে যে কোরআন হাদিস এগুলি আমি বিশ্বাস করি না, আমি কিছু বাস্তব জিনিস দেখতে চাই, তিনি যে নবী ছিলেন এর প্রমাণ কি? তিনি যে নবী ছিলেন এর প্রমাণ কি? যুগে যুগে যারা নবী বিরোধী ছিলেন তারা কি করেছেন? নবীদের কাছে বিভিন্ন কিছু দাবি করেছেন, বিভিন্ন কিছু দাবি করেছেন। মুসা আলাইহিস সালামকে বলছেন আপনি যে সত্য নবী তার কিছু প্রমাণ দেখান। আল্লাহ কি দিলেন? আল্লাহ বললেন, হে মুসা, তোমার হাতে যে কি আছে? লাঠি আছে, ছেড়ে দাও, দেখো এখন ভয়ঙ্কর কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। দেখাইলেন তাদেরকে, তোমরা কি দেখতে চাও? তাওরাত বিশ্বাস করো না, তাহলে বাস্তব কিছু দেখতে চাও, তাহলে দেখো আমি যে নবী তার প্রমাণ দেখো। এখন তারা কি করলো? তারা বললো এটা কি? এটা জাদু। আমাদেরও বহু জাদুঘর আছে, আপনাকে কি? আপনাকে প্রমাণ করে দেব আপনার এই জাদু টিকবে না। আমাদেরও বহু জাদুঘর আছে। শেষটাই ফেরাউন কি করলো? ফেরাউন জাদুকরদের নিয়ে সমাবেশ করলো। বড় বড় দেশের সেরা জাদুকর নিয়ে আসে, সব কিছু তারা দেখাবে। মুসা আলাইহিস সালামের জাদুর চেয়ে বড় জাদু দেখাবে। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলে বাঘ হয়ে যেত, নাকি? না হাতি হয়ে যেত? বাঘও হতো না, হাতিও হতো না, সিংহও হতো না, হতো একটা বড় সাপ। কিন্তু জাদুকর এসে বানালো বড় হাতি, বড় সিংহ, আরো অনেক কিছু বড় বানালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ভয় নেই, ছেড়ে দাও, খালি সবকিছু শেষ। ছেড়ে বক্ত হয়ে গেল, তার প্রতি ঈমান নিয়ে গেল। ফেরাউন খুব শক্ত শাস্তির দিল। যাই হোক, ওদিকে যাচ্ছি না। এটা হলো মুসা আলাইহিস সালাম। এই ধরনের আরো অনেক আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? তাকে মুআজিজা দিয়েছিলেন। নবীদের এই অলৌকিক ঘটনাগুলোকে কি বলা হয়?
মুআজিজা বলা হয়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যে সত্য নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কিছু কি দিয়েছেন? মুআজিজা দিয়েছিলেন। সবচেয়ে বড় মুআজিজা কি? আল কোরআন। সবচেয়ে বড় মুআজিজা হলো আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বললেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা কোরআনকে অস্বীকার করছো, মিথ্যা জানছো, যদি তোমরাই সত্যবাদী হও আল্লাহকে বাদ দিয়ে সাক্ষী উপস্থিত করো, আর সাক্ষীর সামনে কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো, দেখা যায় সকলেই কি হয়ে গেল? সকলেই অপারগ। তারা আরবি ভাষার শ্রেষ্ঠ পণ্ডিত ছিল, কিন্তু কারো পক্ষে সম্ভব হয়নি, কারোর পক্ষে সম্ভব হয়নি কোরআনের মতো নিয়ে আসতে। ভাষার দিক ঠিক থাকলে অর্থের দিক ঠিক নাই, অর্থ ঠিক থাকলে ভাষা ঠিক নাই, ভাষা ঠিক থাকলে ব্যাকরণ ঠিক নেই, ব্যাকরণ ঠিক থাকলে ইতিহাস ঠিক নাই, ইতিহাস ঠিক থাকলে ভবিষ্যৎ ঠিক নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোরআন মাজিদ দিয়েছেন যার ভাষাও ঠিক, ব্যাকরণও ঠিক, অতীতের ইতিহাসও ঠিক, অগ্রিম ভবিষ্যতও কোনোটার মাঝে লা রাইবা ফি, কোনো মাঝে সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এটি হলো সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ দিলেন, তারা অক্ষম হয়ে গেল কোরআনের কাছে। দ্বিতীয় মুআজিজা আরো বাস্তব। মক্কার কাফিররা বলে বসলো, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও, রাসূল হও, তাহলে কি করো? ওই যে আকাশে কি উঠেছে? চাঁদ উঠেছে, এই চাঁদটাকে কি করতে হবে? দুই টুকরা করে এই পাহাড়ের উপরে একটা দেখাতে হবে, এই পাহাড়ের উপর একটা দেখাতে হবে, তাহলে আমরা কি করব? বিশ্বাস করব, না হলে বিশ্বাস করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন জানালেন কার কাছে? আল্লাহর কাছে। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আন্না আহলা মক্কা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরিয়াহুম আয়াতান ওয়া আরাহুম ইনশিকাকাল কমার। মক্কাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলো যে কিছু দলিল দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে, বাস্তব যে এটা সেটা করে দিতে হবে, চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই কি করলেন? দেখাই দিলেন। কিন্তু কুকুরের লেজ বাঁকা না সোজা? বাঁকা। ছেড়ে দিলে কি হয়? আবার বাঁকাই থেকে যায়, সোজা হয় না। সেই কাফের কি করলো? তারা বলল যে আনবো ঈমান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখালেন দুই পাহাড়ে দুই চাঁদ, দুই খণ্ড, দেখানোর পরেও তারা কি করলো না? ঈমান আনলো। ফিরে আসি, আমাদের সময় যেহেতু শেষের দিকে, আমরা জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের বিষয়টি কি ধরনের হতে হবে। এখন একটু জেনে নেই আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান, এই ঈমানটা কিভাবে নষ্ট হয়ে যেতে পারে। কিছু কাজ করলে ওযু হয়ে যায়, তাই না? কিছু কাজ করলে ওযু হয় না, বিসমিল্লাহ বলে নিয়ত করে দুই হাত কবজি পর্যন্ত ধুতে হয়, তারপর কি কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়, তারপরে কি চেহারা ধৌত করতে হয়, দুই হাত কোন পর্যন্ত ধরতে হয়, মাথা মাসে করতে হয়, দুই পা টাকনু পর্যন্ত ধৌত করতে হয়, তাহলে কি হয়? ওযু হয়। তাহলে যেই বিষয়গুলি আমরা আলোচনা করলাম এইগুলি করতে হয়, তাহলে রাসূলের প্রতি কি হয়? ঈমান আনা হয়। রাসূলের প্রতি কি হয়? ঈমান আনা হয়। আবার কিছু কাজ হয়ে গেলে ওযুটা কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। কিছু কাজ ঘটে গেলে ওযুটা ভঙ্গ হয়ে যায়, যায় না?
অজু হয়, আবার কিছু কাজ ঘটে গেলে অজু ভঙ্গ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই কাজগুলির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা হয়। আবার এই কাজগুলি হলে কি হবে? ঈমানটা ভঙ্গ হয়ে যাবে, ঈমানটা নষ্ট হয়ে যাবে। কি কাজের মাধ্যমে ঈমানটা নষ্ট হয়ে যাবে? কয়েকটি আমরা সংক্ষিপ্ত জেনে নেই। প্রথম হলো আত-তা'নু ফি শাখসির রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে কেউ যদি আঘাত হানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি, তিনি একাধিক বিয়ে করেছেন তাই তিনি নারী লোভী ছিলেন, নাউযুবিল্লাহ, এই ধরনের যদি কেউ মন্তব্য করে তাহলে তার রাসূলের প্রতি ঈমান থাকবে। আর রাসূলের প্রতি ঈমান না থাকলে কি থাকবে না? তার ঈমানেই টোটাল ইসলামেই থাকবে না, নষ্ট হয়ে যাবে। আত-তা'নু ফীমা আখবারাহুর রাসূল মিন উমুরিদ-দ্বীন ইম্মা বিইনকারিহি আও বিইনতিকাসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে বিষয়গুলি সংবাদ দিয়েছেন, কেউ যদি এইগুলির বিষয়ে আপত্তি করে, এগুলিকে মেনে নিতে না চায়, হয় সেগুলিকে অস্বীকারের মাধ্যমে অথবা সেগুলিকে বিভিন্ন অজুহাত দেখায়, তাহলেও কি হবে? তার ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়ে অসংখ্য হাদিস বর্ণনা দিয়েছে, আমাদেরকে হাদিস দিয়েছে। কেউ যদি বলে যে এই হাদিস কোনো গ্রহণ করব না, আমি শুধু কি মানব? কোরআন মানব, এই হাদিস কোনো মানব না। কিসের 5 ওয়াক্ত সালাত? কোরআনে তো 5 ওয়াক্ত বলা হয় নাই। জোহরের 4 রাকাত কেন? কোরআনে তো তা বলা হয় নাই। ফজরের 2 রাকাত কেন? কোরআনে বলা হয়েছে? বলা হয় নাই। তাই আমি এগুলি মানব না, এগুলি মানব না। তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে। দলিল কি? সূরা তাওবা 66 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ বলছেন, হে নবী তাদেরকে বলো, আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর আয়াত নিদর্শনের সাথে এবং আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করছো? লা তা'তাযিরু, তোমাদের কোনো ওজর আপত্তি গ্রহণ হবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান এনেছিলে ঠিকই, কিন্তু আল্লাহ এবং ইসলামের বিষয় এবং রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করার কারণে কি হয়ে গেছে? ঈমান নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। সম্প্রতি আমরা শুনতেছি কি কোহিনূর কোম্পানি এর একজন ব্যক্তি, তিনি এই ধরনেরই করেছেন। যুগে যুগে এই ধরনের বিভিন্ন জায়গায় করতে পারে, কারণ যার ভাগ্যে কি নাই? ঈমান নাই, সে করতেই পারে। চুরি কে করবে? যার ভাগ্যে ভালো মানুষ থাকার সৌভাগ্য নাই, সেই কি করে? চুরি করে, সেই দুর্নীতি করে, সেই অন্যায় করে। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কটাক্ষ করবে কে? যার ভাগ্যে রাসূলের ভালোবাসা, রাসূলের ঈমান, রাসূলের প্রতি শ্রদ্ধা যার ভাগ্যে নেই, সেই হলো হতভাগা। সেই কি? হতভাগা, মালউন। দুনিয়ার জীবনেই তার শাস্তি হবে, আখিরাত তো পরের কথা। আত-তা'নু ফীমা আখবারা বিহি বিউমুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদগুলি দিয়েছেন সেগুলিতে আক্রমণ হানা, আঘাত হানা, এটি কয়েক দিক থেকে হয়। আইয়া আতাকিদা আন্না গায়রা হুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না গায়রা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমাল মিন হাদিহি ওয়া হুকমু গায়রিহি আহসান মিন হুকমিহি। কেউ যদি এই বিশ্বাস করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সবই করে, কিন্তু বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার চেয়ে তার পীর সাহেবের তরিকাটা বেশি ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার চেয়ে তার পীর সাহেবের তরিকাটা বেশি ভালো,
এই ধরনের কেউ যদি বিশ্বাস করে, সে যতই সালাত আদায় করুক আর সিয়াম পালন করুক, কি হবে না? সে মুমিন থাকতে পারবে না। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ তরিকা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আহলুল হাদিসদের সালাফি মানহাজের পার্থক্য। তারা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকেই কি করে? প্রাধান্য দেয়, এটাকেই গ্রহণ করে, আর সব তরিকাকে বর্জন করে। কিন্তু ভিন্ন তরিকাপন্থীরা, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কেউ চিশতি, কেউ কাদেরি, কেউ সাবেরি, ভিন্ন ভিন্ন তরিকা তৈরি করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার চেয়েও অনেক সময় কি করে? প্রাধান্য দিয়ে থাকে। এটি ঈমান নষ্ট হয়ে যাওয়ার বিষয়। মান আবগাদা শাইআ মিম্মা জাআ বিহি রাসূল ওয়ালাউ আমিলা বিহি ফাহুয়া কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলিকে কেউ যদি অপছন্দ করে, যদিও সে আমল করে, তবুও সে কাফের হয়ে যাবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন রমাদান শেষ হলে কি দিতে হয়? সাদকাতুল ফিতর। আমি কিসের সাদকাতুল ফিতর? অপছন্দ করছি, আবার আমি ঠিকই সাদকাতুল ফিতর কি দিচ্ছি, ঠিকই দিচ্ছি, কমতি করি নাই, কিন্তু এটারে আমি পছন্দ করলাম না, ফাহুয়া কাফির। সে আর মুমিন থাকতে পারে। ইতিকাদুল ইনসানি আন্নাহু ইয়াসিউহু আল খুরুজ আন শরিয়াতিহি। কোন ব্যক্তি যদি এই বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত নিয়ে এসেছেন, ঠিক আছে, কিন্তু আমার কিছু স্বাধীনতাও আছে, স্বাধীনভাবে চলার, স্বাধীনভাবে কাজ করার, সেটাও আমার কি রয়েছে? কিছু সুযোগ রয়েছে। এই বিশ্বাস যদি কেউ করে, তাহলেও তার কি থাকবে না? ঈমান থাকবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার জন্য বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বিরত থাকো, বর্জন করো। মানে মাপকাঠিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন ইসলামের মাপকাঠি। তাকে বাদ দিয়ে নিজের ইচ্ছামতো কোনো কিছু করার সুযোগ নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা কষ্ট দেয় কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয়। লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদের প্রতি দুনিয়া এবং আখিরাত উভয় অবস্থায় কি করেন? লানত করেন, অভিশাপ করেন। আল্লাহর রহমত সে পাবে না। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আখিরাতে কঠিন লাঞ্ছনাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা চেষ্টা করব সাধ্যপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে অধিকার রয়েছে উম্মার প্রতি, আমরা যেন সেই অধিকার যথাযথভাবে বুঝে জেনে আমরা বিশ্বাস করতে পারি, তার প্রতি সেভাবে ঈমান আনতে পারি, আমাদের জীবনে তাকে সেভাবে মডেল হিসাবে অনুসরণ করে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যার প্রতিদান হলো জান্নাত, যার প্রতিদান জান্নাত এবং দুনিয়া ও আখিরাতে শান্তি ও নিরাপত্তা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের বিপরীত বিষয় যা রয়েছে, আমরা যেন সে বিষয়গুলি থেকে নিজেকে দূরে রাখতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে সংরক্ষণ করব এবং আমরা জান্নাতের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে আমরা যেন সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হতে পারি, অনুসারী হয়ে তার সাথেই আমরা জান্নাতে স্থান লাভ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পৃথিবীর যে যেখানে রয়েছে, বিশেষ করে নির্যাতিত মাজলুম মুসলিম যারা ফিলিস্তিন সহ আরও যেখানে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে নির্যাতন থেকে হেফাজত করুন,
সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিম উম্মাকে তাদের কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করুন। আর আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে অটল থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আমাদের স্নেহের ছাত্ররা, আল্লাহ তাদেরকে যোগ্য আলেম হওয়ার জন্য যেভাবে মেধাশক্তি, শ্রণশক্তি, সুস্থতা দরকার, আল্লাহ সেই তাদেরকে দান করুন। আমাদের সন্তানদেরকেও ইসলামের আলোকে আল্লাহ গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের দেশের সকল স্তরের মানুষকে ইসলামের পথে আল্লাহ হেদায়েত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলোচনা আমরা শেষ করলাম। 5 মিনিট মাত্র সময় দেব, আমাদের সালাতের সময় হয়ে যাচ্ছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে